Ready? Alright. অরিজিৎ সিং কি সত্যি সন্ন্যাস নিয়ে নিয়েছেন, নাকি বলিউডের এই মুহূর্তের সবথেকে বড় গায়ক কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছেন, নাকি 2026-এ আসা বর্ডার 2 এর গানের ট্রোলিং এর জন্য তার মন ভেঙে গেছে? সত্যি কি তিনি তার নিজের সিদ্ধান্তে সন্ন্যাস নিয়েছেন, নাকি 10 বছর আগে হওয়া সালমান খানের সঙ্গে সেই বিতর্কের কোনো নতুন অধ্যায় যেটা ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে? वाह यार, Thank you. सभी दे रहे हैं। সব থেকে বড় প্রশ্ন এটাই, ভারতবর্ষের কোটি কোটি মানুষকে যেই আওয়াজ ভালোবাসতে আর কাঁদতে শিখিয়েছে সেই আওয়াজ হঠাৎ থেমে গেল কেন? তো হ্যালো খুব সুন্দর বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আশা করি ভোলে বাবার আশীর্বাদে সবাই ভালোই আছো। বন্ধুরা, আজকাল একটা খবর আমাদের খুবই কষ্ট দিচ্ছে। সেই খবরটা হলো আমাদের সবার পছন্দের সিঙ্গার অরিজিৎ সিং এর রিটায়ারমেন্ট। তোমরা অনেকেই জানতে চাও অরিজিৎ সিং এরকম সিদ্ধান্ত কেন নিলেন। অরিজিৎ সিং নিজেও কিছু পরিষ্কার করে বলেননি, তবে আমার গবেষণায় যতটা জানতে পেরেছি, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে সেটাই তোমাদের জানাচ্ছি। বন্ধুরা, এর আগে সালমান খান আর অরিজিৎ সিং এর প্রতিশোধ ভিডিওটাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর এখনো দিয়ে যাচ্ছ, তার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। চলো শুরু করা যাক। বন্ধুরা, 27শে জানুয়ারি 2026 মঙ্গলবার রাত মনে হয় না কোনো মিউজিক লাভাররা ভুলতে পারবে। যখন পুরো দেশ প্রজাতন্ত্র দিবস আর বর্ডার 2 মুভিটা নিয়ে মেতেছিল, তখন ইনস্টাগ্রামে একটা পোস্ট করা হয় যেটা ইন্টারনেট দুনিয়াকে পুরো নাড়িয়ে দেয়। এই পোস্টটি করেছিলেন আমাদের সবার পছন্দের অরিজিৎ সিং। তার ওই একটা পোস্টের লেখা শব্দ শুধু তার কোটি কোটি ভক্তদেরই অবাক করেনি, পুরো বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মাথাতে চিন্তার ভাঁজ ফেলে দেয়। অরিজিৎ সিং লেখেন, আমি এটাকে এখানেই শেষ করছি। হ্যাঁ বন্ধুরা, তিনি পরিষ্কার ভাষাতে লেখেন, এখন থেকে আমি আর প্লেব্যাক সং মানে কোনো নতুন মুভিতে গান গাইবো না। মাত্র 38 বছর বয়সে যখন সে ইন্ডাস্ট্রিতে সিঙ্গিং এ সবার ওপরে লিড করছিলেন, যখন সে ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রী অ্যাওয়ার্ডে সম্মানিত হন, যখন স্পটিফাইতে তার ফলোয়ার পৃথিবীর বড় বড় গ্লোবাল স্টারদের থেকেও অনেক বেশি, তখন এরকম একটা সিদ্ধান্ত নেওয়া কোনো সাধারণ ব্যাপার না। এটা শুধু তার রিটায়ারমেন্টের খবর না বন্ধুরা, এটা একটা সতর্কবার্তা, এটা একটা ইশারা সেই দমবন্ধতার যেটা বলিউডের চকমকে দুনিয়ার পেছনে চাপা পড়ে থাকে। আজকে আমি অরিজিৎ সিং এর এই সিদ্ধান্তের প্রত্যেকটা কারণ তোমাদের সামনে তুলে ধরব আর জানাবো কি কারণ ছিল যার জন্য মুর্শিদাবাদের এই সহজ সরল ছেলেটা এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। আমি কথা বলবো সেই রাতের, যেই রাতে অরিজিৎ সিং সালমান খানের সেই ঐতিহাসিক বিতর্ক হয়েছিল। আমি কথা বলবো বর্ডার 2 এর সেই বিতর্ক গানটিকে নিয়ে। তোমাদের জানাবো সত্যি কি অরিজিৎ সিং গান গাওয়া ছেড়ে দিয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে। বন্ধুরা, পুরোটা জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা হয়তো আজকে একটু বড় হবে। तुम्हें कैसे पता चला? এই গল্পটা ভালো করে বোঝার জন্য চলো কিছুটা ফ্ল্যাশব্যাকে যাই আমরা, সেই সময় যখন অরিজিৎ সিং দা অরিজিৎ সিং হয়ে ওঠেনি। এই গল্পটা শুরু হয় পশ্চিমবাংলার মুর্শিদাবাদ থেকে, যেখানে একটা সাধারণ পরিবারের বড় হওয়া ছেলে সঙ্গীতের স্বপ্ন দেখছিল। ছোটবেলা থেকেই তিনি তার মা, দিদা এবং মামার কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং লোকসঙ্গীত শিখেছিলেন। তারপরে 18 বছর বয়সে তিনি তার প্রথম রিয়ালিটি শো ফেম গুরুকুল করেন। আজকে আমরা অরিজিৎ সিংকে যেই জায়গায় দেখি, আমরা ভাবি সে হয়তো এখানে খুব সহজেই পৌঁছে গেছে, কিন্তু সত্যিটা পুরোটাই উল্টো। ফেম গুরুকুল শোটা অরিজিৎ সিং এর জন্য কোনো অগ্নি পরীক্ষার থেকে কম কিছু ছিল না। তোমরা জেনে অবাক হবে, আজ যেই আওয়াজটার জন্য প্রডিউসাররা কোটি কোটি টাকা দিতে রাজি, সেই আওয়াজটাকেই ওই শোতে রিজেক্ট করে দেওয়া হয়। সে সেই শোটি জেতেনি। সেই শো এর মেকারদের পলিটিক্সের জন্য 6 নম্বর পজিশনেই তিনি এলিমিনেট হয়ে বাইরে চলে যান। ইন্টারনেটে আজও সেই ভিডিও ভাইরাল যেখানে তার জোড়ি মেম্বার্স ইলা অরুণ তাকে বকা দিচ্ছেন, আর নিষ্পাপ অরিজিৎ সিং এর দু চোখ থেকে জল বেরোচ্ছে। If I am just a teacher for you, क्या मेरा तुम्हारा कुर्सी से अलग कोई संबंध था? এটা এমন একটা সময় ছিল যখন তাকে মনে করানো হচ্ছিল যে সে স্টার মেটেরিয়ালস নয়, কিন্তু এটা তো সবাই জানে যে আসল হীরা সে তো চকচক করবেই। ওই শোতে হারার পর অরিজিৎ সিং এর মন ভেঙে যায়, কিন্তু স্বপ্ন না। ওই সময়ের একজন জাজ শঙ্কর মহাদেবন বুঝতে পেরেছিলেন অরিজিৎ সিং কতটা প্রতিভাশীল, আর তিনি অরিজিৎ সিংকে পরামর্শ দেন সে যেন সঙ্গীতে আরো নিজের গোড়া শক্ত করে।
তার এই পরামর্শ শুনেই অরিজিৎ সিং নিজেকে আরো মজবুত করে আর মুম্বাইয়ের একটি শো 10 কে 10 লে গায়ে দিল জেতেন আর সেই প্রাইজ মানি দিয়ে নিজের জন্য একটা ছোট্ট রেকর্ড স্টুডিও বানায়। এই সময়টা অরিজিৎ সিং গায়ক কম আর মিউজিক প্রোগ্রামার বেশি হয়ে গেছিলেন। সে প্রীতম, মিঠুন, বিশাল শেখারের মতন বড় বড় সঙ্গীতকারদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা স্টুডিওতে কাটাতেন, অন্যদের জন্য গান এডিট করতেন আর সঙ্গীতকে আরো ভালো করে বুঝছিলেন। তারপর 2011 সালে কম্পোজার মিঠুনের জন্য মার্ডার 2 মুভিতে প্রথমবার সে নিজের গান রেকর্ড করেন, ফির মোহব্বত। সেই গানটা খুব চলেছিল, তার পরিচয় তৈরি হয়, কিন্তু অতটাও না। তারপর আসলো সাল 2013তে একটি মুভি আশিকি 2। এই মুভিটা শুধু বক্স অফিসে ইতিহাস তৈরি করেনি, ভারতীয় সঙ্গীতে নতুন কিংয়ের জন্ম দেয়। এই মুভিতে একটি গান ছিল তুম হি হো। যখনই এই গানটা রিলিজ হলো, মানতেই হবে দেশে আমার মতন অনেক ভাঙা মন সাহারা পেয়ে গেল। कौन है ये लोग? कहां से आते हैं ये? অনেক ভাঙা মন শান্তি খুঁজে পেল। ওই একটি গানেই অরিজিৎ সিংকে সাধারণ থেকে সুপারস্টার বানিয়ে দিয়েছিল। মানুষজন তার আওয়াজ, তার সঙ্গীতে নিজেদের কষ্ট খুঁজে পায়। তার সঙ্গীতে সেই আত্মিক বেদনা ছিল যেটা সোজা আমাদের মনে আঘাত করত। এরপর থেকে তো তার হিট গানের বর্ষা শুরু হয়ে যায়, যেমন ফির লে আয়া দিল, মুস্কুরানে কি বজা, চন্না মেরেয়া, খামোশিয়া, ও মাহি, হামারি আদুরি কাহানি, দেশ মেরে ইত্যাদি আরো অনেক। প্রত্যেকটা মুভিতে অরিজিৎ সিং এর গান থাকলেই সফলতার গ্যারেন্টি ছিল। এত সফলতার পরেও অরিজিৎ সিং নিজেকে একটুও পাল্টায়নি। তিনি সেই মুর্শিদাবাদের ছেলেই ছিলেন যে হাওয়াই চটি আর সাধারণ পোশাক পরে তার স্কুটি নিয়ে যেখানে সেখানে সাধারণভাবে ঘুরে বেড়াতেন। তিনি ইন্ডাস্ট্রির গ্ল্যামারাস দুনিয়াতে নিজেকে ফিট করতে চাইতেন না কখনোই। এই পার্সোনালিটি তার সবথেকে বড় শক্তি ছিল, আর হয়তো এটাই তার সবথেকে বড় ক্ষতিও করলো। বলিউডের অভ্যাস ছিল নাটক, অহংকার দেখানো স্টারের। অরিজিৎ সিং সোজা সরল নিজের কাজের দিকে মন দেওয়া একটা মানুষ। যে কোনো পার্টিতে যেতে পছন্দ করতেন না, তিনি পিয়া স্টান্টের থেকেও দূরে থাকতেন। কিন্তু বন্ধুরা, বলিউডের ট্যালেন্টের সাথে রাজনীতিটাও একটা কড়া সত্যি, আর অরিজিৎ সিং খুব তাড়াতাড়ি সেই রাজনীতির শিকার হতে যাচ্ছিলেন। তার এরকম সোজা সরলতা, মনুষ্যত্বই তার কর্মজীবনে গ্রহণ লাগিয়ে দেয়। এইবার আসি সেই ঘটনায় যেটা অরিজিৎ সিং এর কর্মজীবনে ভূমিকম্পের মতো ছিল। এটা বলিউডের ইতিহাসের সব থেকে চর্চিত বিষয়গুলোর মধ্যে একটা, সালমান খান ভার্সেস অরিজিৎ সিং। বন্ধুরা, এর সম্বন্ধে পুরো ডিটেল সহ একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, একবার দেখে নিও। তাও এখানে আমি কিছুটা আলোচনা করি এই বিষয়টা নিয়ে। ঘটনাটা ঘটেছিল 2014 সালে স্টার গিল্ড অ্যাওয়ার্ড শো এর স্টেজে। সেটা এমন একটা রাত ছিল হয়তো অরিজিৎ সিং তার জীবন থেকে মুছে ফেলতে চায়। অরিজিৎ সিং সেই সময় মিউজিক কম্পোজার প্রীতমের জন্য একটি মিউজিক এডিটিং এ ব্যস্ত ছিলেন, আর সে স্টুডিও থেকেই সোজা অ্যাওয়ার্ড শোতে এসেছিলেন। তিনি খুব ক্লান্ত ছিলেন, সাধারণ ড্রেস পরা ছিল আর পায়ে তার হাওয়াই চটি পরা ছিল, যেভাবে আমরা অরিজিৎ সিংকে দেখে থাকি। তার নাম যখন বেস্ট প্লেব্যাক সিঙ্গিং এর জন্য নেওয়া হয়, তখন সে অ্যাওয়ার্ড নিতে স্টেজে ওঠে, আর সেই শো এর হোস্ট ছিলেন ভাইজান সালমান খান। সালমান খান অরিজিৎ সিং এর ক্লান্ত চেহারা দেখে বলেন, তু হ্যাঁ উইনার, আর মজা করে বলেন, সো গায়ে থেকে। অরিজিৎ সিংও ক্লান্ত ছিলেন, আর সে না ভেবেচিন্তেই নিষ্পাপভাবে উত্তর দেয়। आप लोगों ने सुला दिया यार तब से। ব্যাস, এখান থেকেই সব পাল্টে যায়। সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষই হেসে ওঠে, কিন্তু সালমান খান, যার ইগো ইন্ডাস্ট্রিতে বিখ্যাত, তার এই কথাটা খুব গায়ে লেগে যায়। সে তখনই অরিজিৎ সিংকে অপমান করে বলেন, এরকম ঝিমানো গান গাইলে সবাই তো ঘুমিয়েই পড়বে। ऐसे गाने बजते रहेंगे। इसमें तो नींद ही आ गई यार। সেই রাতটা তো তখন কেটে যায়, কিন্তু ভবিষ্যতে অরিজিৎ সিং এর কর্মজীবনে তার প্রভাব পড়ে। এই ঘটনার পরেই ইন্ডাস্ট্রিতে একটা নীরবতা শুরু হয়ে যায়। সালমান খান তার সব মুভি থেকে অরিজিৎ সিংকে ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। চলো তোমাদের জানাই অরিজিৎ সিং এর গাওয়া কয়েকটি গান যেটা অরিজিৎ সিং রেকর্ড করেছিলেন কিন্তু কোনোদিনও রিলিজ হয়নি। সবার প্রথমে কিক মুভিটির কথা বলি। রিপোর্টের মতে অরিজিৎ সিং এই মুভির জন্য হ্যাংওভার এবং জুম্মে কি রাত গানটি রেকর্ড করেন, কিন্তু যখন মুভিটা রিলিজ করে, হ্যাংওভার গানটা ছিল সালমান খানের গাওয়া আর জুম্মে কি রাত গানটা ছিল মিক্কা সিং এর গলায়। অরিজিৎ সিং এর নাম কোথাও ছিল না। তারপরে মুভি আসলো বজরঙ্গি ভাইজান, গান ছিল তুজো মিলা। অরিজিৎ সিং খুব মন দিয়ে এই গানটি গেয়েছিলেন, কিন্তু মুভিটি রিলিজ হওয়ার পরে এই গানটা কেকের আওয়াজে শোনা যায়। প্রেম রতন ধন পায় মুভিটির থেকেও তার গান সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সব থেকে বড় অবাক করে দেওয়ার মতো ঘটনা ঘটে 2016-তে আসা মুভি সুলতানে।
অরিজিৎ সিং বিশাল শেখারের জন্য জাগ ঘুমেয়া সংটি রেকর্ড করেন। অরিজিৎ সিং মনে করছিলেন এটা তার কেরিয়ারের বেস্ট গান, কিন্তু সালমান খানের রাগ এখনো তার ওপর থেকে কম হয়নি। তার গানটা মুভি থেকে সরিয়ে রাহাত ফাতে আলী খানকে দিয়ে দ্বিতীয়বার গাওয়ানো হয়। এটা অরিজিৎ সিং এর জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা ছিল। তিনি এতটা বিরক্ত আর উত্তেজিত হয়ে পড়েছিলেন যে সালমান খানের নামে একটা লম্বা চিঠি পোস্ট করেন ফেসবুকে। সেই চিঠিতে অরিজিৎ সিং এর মনের কষ্টটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। সে লিখেছিলেন, ডিয়ার সালমান খান, আমি কখনো আপনাকে অসম্মান করিনি। আমি অনেকবার আপনার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করেছি। প্লিজ সুলতান মুভি থেকে আমার গানটি সরাবেন না। আপনি অন্যকে দিয়েও গাওয়ান, কিন্তু আমি অনুরোধ করছি আমার ভার্সনটাও রাখুন। আমি আমার লাইব্রেরিতে আপনার মুভির একটা গান রেখে রিটায়ারমেন্ট হতে চাই। বন্ধুরা ভাবো, দেশের একটা এত বড় গায়ক হয়েও একটা গানের জন্য কেমন অনুরোধ করছিলেন। কারণ সে যেরকমই হোক, যার সাথেই হোক, সে তার কাজকে খুব ভালোবাসেন। তারপরে অরিজিৎ সিং সেই পোস্টটি ফেসবুক থেকে ডিলিটও করে দেয়। কিন্তু এই ঘটনাটা এটা বুঝিয়ে দেয় ইন্ডাস্ট্রিতে ক্ষমতার ভারসাম্য কিভাবে কাজ করে। আমরা সবাই এটাই জানি, সময়ের সাথে সব ক্ষত ঠিক হয়ে যায়। পুরোপুরি 10 বছর খণ্ডযুদ্ধ চলার পরে 2023-এ সব ঠিক হতে দেখা যায়। অরিজিৎ সিংকে সালমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে বেরাতে দেখা যায়। ফ্যানেরাও সব বুঝতে পারে যে এতদিনে হয়তো সব ঠিক হয়েছিল তাই। তার জন্যই তো টাইগার 3-তে অরিজিৎ সিং সালমান খানের জন্য 2টি গান করেন, রুয়া আর লেকে প্রভুকে নাম। সালমান খান নিজেও বিগ বসে স্বীকার করেন অরিজিৎ সিং আর তার মধ্যে এখন খুব ভালো সম্পর্ক। তিনি নিজেই অরিজিৎ সিংকে ভুল বুঝেছিলেন। বন্ধুরা, ভাগ্যের খেলা দেখো, অরিজিৎ সিং ঠিক তখনই রিটায়ারমেন্ট ঘোষণা করলেন যখন সে সালমান খানের জন্য ব্যাটেল অফ গালওয়ান মুভিতে দেশভক্তির গান মাতৃভূমি রিলিজ করলেন। যেই সালমান খানের মুভিতে গান করার জন্য সে 2016-তে কান্নাকাটি করছিল, হাত জড়ো করে অনুরোধ করছিল, ঠিক সেটা করার পরেই সে ইন্ডাস্ট্রি ছেড়ে দিল। এটা কি সহযোগিতা নাকি ভেবেচিন্তে করা ক্ষমতার পদক্ষেপ? এই ঘটনাটা এটা প্রমাণ করে তার আর সেই জিনিসের দরকার নেই যার জন্য সে একদিন হাত জড়ো করে অনুরোধ করেছিলেন। তিনি নিজের স্বপ্ন পূরণ করেছেন আর স্বপ্ন পূরণের পর সেই সিস্টেমকেই আলবিদা বলে দিয়েছেন। কিন্তু বন্ধুরা, অরিজিৎ সিং এর প্লেব্যাক সিঙ্গিং ছেড়ে দেওয়ার পেছনে শুধু সালমান খানের সঙ্গে ঘটে যাওয়া পুরনো সেই বিতর্কটিই নয়, এর তার জুড়ে আছে কিছুদিন আগে ঘটে যাওয়া বর্ডার 2 মুভির বিতর্ক থেকেও। এই ঘটনাটি তাজা আর মনে হয় এটাই সেই ট্রিগার পয়েন্ট যার জন্য অরিজিৎ সিং এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। সোশ্যাল মিডিয়া আর কিছু নিউজ চ্যানেল থেকে এটা জানা যায় যে অরিজিৎ সিং বর্ডার 2 এর গানটি নিয়ে একদমই খুশি ছিলেন না। ফিল্ম বর্ডার মুভির আইকনিক সং সন্দেশে আতে হে তো আমাদের সবারই খুব পছন্দের একটি গান। বর্ডার 2-তে এই গানটির রিমেক করা হয় ঘর কব आओगे এই নামটি দিয়ে। অরিজিৎ সিং এই গানটি করতে চাননি। তিনি কখনোই কোনো রিমেক গান করতে পছন্দ করতেন না। তিনি সবসময় নিজের কিছু অরিজিনাল গান করতে চাইতেন। তার মনে হচ্ছিল এই গানটা শুধু পুরনো হিট গানটাকে পাল্টানোর জন্য করা হচ্ছিল, এতে নতুনত্ব কিছু নেই। কিন্তু শোনা যাচ্ছে একটা বড় মিউজিক লেবেল যার নাম ইন্ডাস্ট্রিতে খুব পাওয়ারফুল, তারাই অরিজিৎকে এই গানটি গাওয়ার চাপ দেয়, তাকে এই গানটা করতে বাধ্য করা হয়। তার জন্যই তো যখন সফলতা তার পায়ের কাছে তখন সে একটা প্ল্যান করেই অবসরের সিদ্ধান্ত নিয়ে নেয়। এই যে বলিউডে মিউজিক মাফিয়া বসে আছে তাদের কড়া জবাব দেয়। তোমরা যদি না জানো তাহলে বলছি, এই যে বলিউডে মিউজিক লেভেল আছে এরা আর্টিস্টদের পুরো শোষণ করে নেয়। এমন কন্ট্রাক্টে আর্টিস্টদের দিয়ে সই করানো হয় যার জন্য সেই গানের সব অধিকার সব ক্ষমতা শুধু তাদের হাতেই থাকে, আর আর্টিস্টরা কি পায়? ঠেঙা। আমরা শ্রোতারা সেটাই শুনি যেটা আমাদের পছন্দের আর্টিস্টকে দিয়ে গাওয়ানো হয়, তার ইচ্ছা থাকুক আর না থাকুক। বলিউডে কাজ করতে গেলে মিউজিক মাফিয়াদের কথা শুনতেই হবে। সোনু নিগম তো অনেকবার এই সমস্ত লেভেলের হয়ে সরাসরি কথা বলেছেন। सच्चाई ये है कि इस समय भारत का एक एक म्यूजिशियन प्रताड़ित है, टॉर्चर्ड है, क्योंकि उसको वो नहीं करने दिया जा रहा जो वो करना चाहते। অরিজিৎ সিংকেও একটা মেশিনের মতো ব্যবহার করা হচ্ছিল, যাকে দিয়ে যখন ইচ্ছা যা ইচ্ছা গান করাতো। যখন বর্ডার 2 এর সংটি রিলিজ করলো, পাবলিকের মিক্স রিয়াকশন আসতে শুরু করলো। কিছু মানুষ প্রশংসা করলো, কিন্তু বেশিরভাগ মানুষই অরিজিৎ সিংকে ট্রোল করতে শুরু করে। লোকজন বলতে শুরু করে সব গান একই আওয়াজ। অরিজিৎ সিং এই গানটারও 12টা বাজিয়ে দিল, একই কান্নাকাটি প্রত্যেক কটা গানে। বর্ডার মুভির গানটা তো একটা লেজেন্ডারি সং, তার সঙ্গে কোনো গানের তুলনা হয় না। কিন্তু আমার পার্সোনালি এই গানটাও খুবই ভালো লেগেছে। তবে প্রত্যেক কটা মানুষের নিজস্ব আলাদা আলাদা মতামত আছে। কিন্তু বন্ধুরা, একজন কলাকার যে নিজের কলাকে পুজো করে, তার জন্য এটা শোনা যে সে বোরিং হয়ে গেছে, একই রকম গান করে, সেটা খুবই দুঃখজনক। এই মুভির প্রডিউসার ভূষণ কুমার বলেছেন এগুলো সবই মিথ্যে কথা।
কিন্তু আমরা সবাই জানি ধোঁয়া সেখান থেকেই ওঠে যেখানে আগুন লাগে। অরিজিৎ সিংও যখন তার পোস্টে বলেন যে ব্যাস অনেক হয়েছে আর না, তখন এই দিকেই ইশারা করে যে বলিউডের এই রিমেক কালচার আর লেভেলের দাদাগিরির ওপর সে বিরক্ত হয়ে গেছেন। তিনি চাইলে পারতেন আর সব সেলিব্রিটি, সব হিরো সিঙ্গাররা যাদের বয়স হয়ে গেছে, যারা এখন আর ঠিকমতো অভিনয়ও করতে পারে না বা ঠিক মতন সিঙ্গিংও করতে পারে না, শুধু পয়সার জন্য যে কোনো অভিনয় করে যাচ্ছে, যে কোনো গান গেয়ে যাচ্ছে, তিনি চাইলে তাদের মতো করতে পারতেন। তার কাছে ভালো কাজ বা তার ভক্তরা তার কাছ থেকে কি চায় সেই বিষয়গুলোই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। সোনু নিগমও অনেকবার বলেছেন অরিজিৎ সিং এর গান গাওয়ার টেকনিক আর সুর কখনোই ভুল হয় না। তিনি একটা ভাইরাল ইন্টারভিউতে পরিষ্কার বলেন, যদি মানুষজন মনে করে অরিজিৎ সিং এর সব গান একই রকম হয় তাহলে তাতে তার কোনো দোষ নেই। দোষ সেই মিউজিক ডাইরেক্টরদের আর প্রডিউসারদের, যারা অরিজিৎ সিংকে দিয়ে বারবার একই রকমের স্যাড সং আর হাই পিচ সং গাওয়ায়। তাকে তার ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগই দেওয়া হচ্ছিল না। ব্যাস একটাই হিট ফর্মুলা ছিল, অরিজিৎ সিংকে নিয়ে আসো, একটা স্যাড সং করাও আর মুভি হিট। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো যে সত্যি কি অরিজিৎ সিং আর গান করবেন না? সত্যি কি তার গান আমরা আর শুনতে পাবো না? উত্তর হচ্ছে একদমই না। অরিজিৎ সিং তার পোস্টে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে লিখেছেন, আই অ্যাম কলিং ইট অফ অ্যাজ এ প্লেব্যাক ভোকালিস্ট। তার মানে সে শুধু প্লেব্যাক সিঙ্গিং ছেড়েছে, পুরোপুরি গান গাওয়া ছাড়েননি। তিনি আর বলিউডে গান গাইবেন না যেখানে তাকে কোনো হিরোর আওয়াজ হতে হবে, কোনো ডাইরেক্টরের কথায় গান করতে হবে। তিনি এখন স্বাধীন। তিনি গান করবেন তার জন্য, তার ভক্তদের জন্য। তিনি ওয়ার্ল্ড ট্যুর করবেন, তিনি লাইভ কনসার্ট করবেন, হতেও পারে ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সঙ্গেও তিনি কাজ করবেন। তোমরা হয়তো জানো স্পটিফাইতে তার ফলোয়ার ইডি সেরামের থেকেও বেশি। তার রোজগারের মেন উৎস এখন বলিউড নয়, তার লাইভ কনসার্ট এবং তার স্ট্রিমিং রয়্যালিটি। তিনি আর্থিকভাবে এখন এতটাই ক্ষমতাপূর্ণ যে তার আর বলিউডকে দরকার নেই। তার অবসর নেওয়া একটা স্বাধীনতার ঘোষণা। এটা একটা কলাকারের তার আর তার আত্মসম্মানের ঘোষণা। সব শেষে বন্ধুরা, অরিজিৎ সিং এর এই সিদ্ধান্ত বলিউডকে একটা আয়না দেখালো। ইন্ডাস্ট্রি এখন এটা ভাববে, যদি কোনো কলাকারের কদর না করো, যদি কলাকারদের মেশিনের মতন ব্যবহার করো, তাহলে সবাই একদিন ছেড়ে চলে যাবে। অরিজিৎ সিং প্রমাণ করে দিয়েছেন সে তার শর্তের রাজা। সেই সময় ময়দান ছেড়ে দেয় যখন সে প্রত্যেক কটা খেলা জিতছিল, আর এটাই প্রমাণ দেয় যে সে একজন লেজেন্ড। সে তার গান গাওয়া বন্ধ করেননি, শুধু তার ধরন পাল্টেছেন। এখন থেকে তিনি গান করবেন, সেটা দিল থেকে হবে, ডিল থেকে নয়। বন্ধুরা, এটাই ছিল অরিজিৎ সিং এর গান ছাড়ার পেছনে পুরো ঘটনা। তোমাদের কি মনে হয় অরিজিৎ সিং এর এই সিদ্ধান্তটা কি ঠিক? কমেন্ট করে বলো, তোমরা কি অরিজিৎ সিংকে একজন স্বাধীন গায়ক হিসেবে সাপোর্ট করবে? তোমাদের কি মনে হয় বলিউডের অরিজিৎ সিংকে দরকার? আর এটাও বলো, তোমাদের কি মনে হয় বর্ডার 2 এর রিমেক গানটাই কি তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে? সবাই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাও। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের যদি আমার ভিডিও আর এই রিসার্চ ভালো লাগে, যদি নতুন কিছু জানতে পারো, আর যদি অরিজিৎ সিং এর ভক্ত হও, তাহলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কথা দিলাম বলিউডের এরকম অনেক রহস্য তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা একটু আমাকে সাপোর্ট করো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, নিজের বাবা মাকে সম্মান করো, জীবজন্তুকে ভালোবাসো। टाटा। मैं म्यूजिक कंपनी से मार खा के आ रहा हूँ क्योंकि म्यूजिक कंपनी चाहती है कि मैं अपने म्यूजिशियन से शंकर एहसान लॉय से एक क्लॉज साइन करवाऊं जो इलीगल है। टी सीरीज